بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 8353। ভাই আপনি জিজ্ঞাসা করেছেন যে রুকু সেজদার অবস্থায় চোখ বন্ধ করে রাখলে এটা কি পর্যায়ে যাবে, এর বিধান কি? এটা কি জায়েজ না নাজায়েজ? চক্ষু বন্ধ করে রাখা সুন্নাতের খেলাফ এবং উলামায়ে দ্বীন এটাকে মাকরুহ পর্যায়ে নিয়েছেন, অর্থাৎ ঘৃণিত আমল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খোলা অবস্থায় রুকু সাজদা পুরো নামাজটাই আদায় করতেন। অতএব চক্ষু বন্ধ করে রাখাকে কেউ কেউ বলেছেন ঠান্ডা ফরজগারিতা, অর্থাৎ এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু খুলে রাখতেন এ মর্মে একাধিক প্রমাণ রয়েছে বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে। অন্যভাবে সাহাবায়ে কেরামদের রুকু সেজদা নামাজের অবস্থায় তারা চোখ খোলা রাখতেন, তারও প্রমাণ রয়েছে। যেমন বুখারী শরীফের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ পড়াকালীন, সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়াকালীন তিনি একবার সামনে যান, একবার পিছনের দিকে যান। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলে বলেন যে আমার সামনে আল্লাহ জান্নাতকে পেশ করেছিলেন, তো জান্নাতের ফল ফ্রুট সবকিছু আমি দেখে আঙ্গুরের একটা থোকা আমি নেয়ার জন্য হাতখানা বাড়িয়েছিলাম, এগিয়ে গিয়েছিলাম তাই। আর যদি আমি ওখান থেকে একটা থোকা নিয়ে আসতে পারতাম তোমাদের জন্য, তাহলে কিয়ামত পর্যন্ত ওটা খেতে থাকতে তোমরা ওটা ফুরাতো না। তো বুখারী শরীফের হাদিসে এভাবে বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং জান্নাতকে দেখলেন। তো এগুলো কি চক্ষু বন্ধ করে দেখা যায়? তারপরে উনি আঙ্গুরের থোকা নিতে গেলেন জান্নাতের, যদিও পাননি। তো এই যে হাত বাড়ালেন, অবশ্যই দেখেছেন হাত বাড়িয়েছেন, দেখেছেন আগে তারপর হাত বেড়েছে। তো এভাবে বিভিন্ন প্রমাণ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের অবস্থায় চক্ষু খোলা রাখতেন। অন্যভাবে আরেকখানা হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ পড়েন একটি চাদরে যেটাতে নকশা খচিত ছিল। তো এই নকশা খচিত চাদরের দিকে তার বারবার দৃষ্টি যাওয়ার কারণে উনি বলেন যে যাও, এটা বদলি করে অন্য একটা চাদর নিয়ে আসো, কারণ আমাকে এই নামাজের ভিতরে এই চাদরটি গাফিল করে দিয়েছে। তাহলে উনি নামাজের তাক্কে ছিলেন বলেই তো নামাজের ভিতরে অন্যমনস্ক হয়েছিলেন এই চাদরের ওই নকশা খচিত চেহারার দিকে দেখতে গিয়ে। তো এটাও সহিহ হাদিসে রয়েছে, সহিহ বুখারী বা মুসলিমের হাদিস। তো এই হাদিসও প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু খোলা রাখতেন নামাজের অবস্থায়। অনুভব সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখতেন এ মর্ম প্রমাণ পাওয়া যায়। যেমন তাবী জিজ্ঞাসা করেছিলেন একজন তাবী যে আপনারা কিভাবে বুঝতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত করতেন সেরি নামাজে, জোহর আসর নামাজে? তখন তারা বলেন বিগতিরাবি লিহিয়াতিহি, তার দাড়ি হিলতো, এই জন্য আমরা জানতে পারতাম যে উনি কেরাত করছেন। তো তার দাড়ি যে হিলতো এটা কি চক্ষু বন্ধ করে দেখতে পেয়েছিলেন অন্তর্চক্ষু দিয়ে? না, বরং তারা চক্ষু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন। আর তার দাড়ি হেলা দিয়েই প্রমাণ করেছেন যে তিনি কেরাত করতেন। বুখারী শরীফের হাদিস। এভাবে একাধিক দলিল দেওয়া যেতে পারে, দলিলের ওপর দলিল, এই মর্মে যে চক্ষু খুলে নামাজ পড়াটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অনুভাবে সাহাবায়ে কেরামের আমল। অতএব নামাজের অবস্থায় চক্ষু বন্ধ করে নয়, বরং চক্ষু খুলে নামাজ পড়াটাই উচিত।
এবং চক্ষু বন্ধ করে রুকু সেজদা ইত্যাদি এগুলো করা ঠিক না। সর্বাবস্থায় চক্ষু কি থাকবে? খোলা অবস্থায় থাকবে। এবং সাধারণত নিয়ম হলো চক্ষুটা সেজদার স্থানে নিবদ্ধ থাকবে, একমাত্র তাশাহুদের বৈঠকে বসাকালীন ইশারাকৃত আঙ্গুলের দিকে নজর থাকবে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর একটা যে বিভাজন করা হয়েছে, রুকু করার সময় দুই পার ফাঁকের দিকে তাকিয়ে থাকবে, অমুক সময় অমুক দিকে তাকিয়ে থাকবে, এটা ঠিক না। এগুলো সবই ভুল কথা এবং বেদলিল কথা, মন গড়া কথা, জালিয়াত কথা, কোনো প্রমাণ নাই। অন্যভাবে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়িয়ে থাকতে হবে, এটাও একটা জালিয়াত কথা। বুড়া আঙ্গুল হিললে খবর আছে, এটাও একটা জালিয়াত কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া গেল যে একবার তিনি নামাজের অবস্থায় সামনে গেলেন, একবার পিছিয়ে গেলেন। তো সামনে কেন গেলেন সেটা বলা হয়েছে, বললাম। আর কেন পিছিয়ে ছিলেন সেটারও বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, যে তার সামনে জাহান্নামকে তুলে ধরা হয়েছিল। তো জাহান্নামের আযাব, গজব, লেলিহান আগুন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পশ্চাৎমুখী হয়ে গেছেন নামাজের অবস্থায়। তো নামাজের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সামনে যাচ্ছেন, একবার পিছনে যাচ্ছেন, তার মানেই হলো যে উনি চক্ষু খোলা অবস্থায় ছিলেন বলেই তিনি জাহান্নাম দেখে ভয় পেয়ে তিনি পিছিয়ে যাচ্ছিলেন। আবার সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন জান্নাতকে দেখে, জান্নাতের কিছু ফল ফ্রুট নেওয়ার জন্যে। অতএব তাকে নামাজ পড়তে হবে। আর অনুরূপভাবে প্রয়োজনে সামনে আগানো যেতে পারে, পিছনের দিকে সরা যেতে পারে। যেমন মাইক্রোফোন যদি এরকমভাবে সাজানো হয় যে মাইক্রোফোনটা রুকু সেজদা করাকালীন মাইক্রোফোনের কাছে বা একটু দূরে হওয়ার প্রয়োজন দেখা যায়, জায়েজ আছে। অনুরূপভাবে মোবাইল সেট বন্ধ করা, রিংটোন বাজা অবস্থায়, এটা বন্ধ করা জায়েজ রয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নড়াচড়া করা জায়েজ হয়, তা আমাদের জন্য জায়েজ হবে না কেন? সামান্য কিছু কাজ করা, মোবাইলে বাজতেই আছে রিংটোন, গান বাজছে। অনেক জাহেল মানুষ, মূর্খ মানুষ গান দিয়ে রাখে রিংটোন হিসেবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে সারা মুসল্লিরা, সমস্ত মুসল্লিদেরকে সে গান শোনাচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এত মূর্খ জাহেল। আবার সেটটা বন্ধ করে না। কেন বন্ধ করে না? যে নামাজের অবস্থা নাকি না জায়েজ। হ্যাঁ রে, জাহেলের মূর্খের কথা, আল্লাহ হেদায়েত করুক। তো এগুলো কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ প্রয়োজনে এতটুকু করার বৈধতা রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা রাদিয়াল্লাহু আনহা, ইনি তার নাতনি ছিলেন, ছোট্টবেলায় তাকে কাঁধে নিয়ে নামাজ পড়তেন। রুকু করার সময় তাকে নামিয়ে দিতেন, সেজদা করার সময় তাকে নামিয়ে দিতেন। আবার যখন দাঁড়াতেন, কিয়াম করতেন, কেরাত করার জন্য দাঁড়াতেন, তখন আবার তাকে কাঁধে নিয়ে নিতেন। তো এইভাবে বুখারী শরীফ হাদিসে রয়েছে, সহিহুল বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা যে করলেন নাতিনকে আদর করতে গিয়ে, তো এটা তো কিছু কাজ হলো। এতটুকু যদি বৈধতা থাকে, এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে থাকেন, তো সামান্য মোবাইলটা বন্ধ করতে সমস্যাটা কি? কিন্তু জাহেল মূর্খ বুঝে সবসময় উল্টো, তার কথা যে বন্ধ করলে নামাজটা তার নষ্ট হয়ে যাবে। অথচ উল্টোটাই সঠিক, যে এভাবে সে যদি মুসল্লিদের কষ্ট দেয় এবং মুসল্লিদের নামাজের ব্যাঘাত হয়, তাহলে হতে পারে সে গুনাহগার হবে এই কারণে, কারণ তাদের নামাজে বিঘ্নতা সৃষ্টি করলো। তো যাই হোক, আমি আবারও বলছি লাস্ট ফিনিশিং হিসাবে, যে নামাজের অবস্থায় এভাবে চক্ষু বন্ধ করে নামাজ পড়াটা ঠিক নয়, বরং চক্ষু খোলা অবস্থায় থাকবে এবং নিবদ্ধ থাকবে কিবলার দিকে, সেজদা করার দিকে, আর তাশাহুদের সময় ইশারাকৃত আঙ্গুলের দিকে। আর মাঝে মধ্যে ইমামকে লক্ষ্য করতে পারে, ইমামের হারাকাত, ইমামের নড়াচড়া, ইমাম কিভাবে রুকু করতে সেজদা করছেন, তাকে অনুসরণের স্বার্থে তার দিকে দেখা যেতে পারে। যেমন সাহাবায়ে কেরাম দেখেছেন মর্মে একটু আগে বর্ণনা দিয়েছি, যে সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞাসা করা হলো যে কিভাবে বুঝতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত জোহরে এবং আসরে, তখন তারা বলেছিলেন যে আমরা সেটা জানতে পারতাম তার দাড়ি মোবারক হিলার মাধ্যমে, যে ওটা নড়াচড়া করত। আর এটাই প্রমাণ হয়ে গেল তারা দেখতেন তাহলে মাঝে মধ্যে। তার মানে মাঝে মধ্যে ইমামকে দেখা যেতে পারে, দৃষ্টি সেদিকে যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাছাড়া নিয়ম হলো দৃষ্টিকে সেজদার স্থানে নিবদ্ধ রাখবে প্রত্যেকে।
এটা হলো উত্তম। আর ইমামকে মাঝে মধ্যে তাকে ফলো করার নিয়তে দেখা জায়েজ, বৈধ রয়েছে। লাস্ট ফিনিশিং হিসেবে বলবো যে এভাবে তাকানো এটাই হলো সুন্নাহসম্মত নামাজের ভিতরে, মানে নামাজের ভিতরে চক্ষু খোলা থাকবে, এটাই সুন্নাহসম্মত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। আর চক্ষু বন্ধ করে থাকা ঠান্ডা পরহেজগারিতা, যা বিনা কারণে অবশ্যই মাকরুহ পর্যায়ের হবে, তবে সালাত এ কারণে বাতিল হবে এমন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ববিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এবং সাহাবায়ে কেরামের আচরিত আমল মোতাবেক, তাদের মানহাজ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।